সম্মানিত ভিউয়ার্স, হামজা চৌধুরী আমাকে গোল করতে দেওয়া হয়নি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, হামজা চৌধুরীকে গোল করতে দেওয়া হয়নি। এই কথাটা কতটুকু বাস্তবতা তা নিয়ে আজকের আলোচনা একদম প্রমাণ সহকারে দেখানো হবে। তার আগে দু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের আগামী খেলা হচ্ছে সিঙ্গাপুরের সাথে, যে ম্যাচটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের সাথে। তো এর আগে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যে সমস্যাগুলো আমরা ভারত বাংলাদেশ খেলার মধ্যে দেখেছি। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলায় বাংলাদেশ উইন হওয়ার সম্ভাবনা ছিল, বাট কোচের কিছু নির্বুদ্ধিতার কারণে বাংলাদেশ দল উইন করতে পারেনি, খেলাটি ড্র হয়েছে। তো সেখানে হামজা চৌধুরী খুব ভালো পারফরমেন্স করেছেন। উনি অনেক কষ্ট মোজাহাতের স্বীকার করে খেলা পরিবেশন করেছেন, এমনকি মাঠের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দৌড়ে খেলা পরিবেশন করছেন। তারপরেও কেন গোল হয়নি? আসলে এখানে একটা শূন্যতা কাজ করেছিল, যে শূন্যতাটা আমরা অনেকেই বুঝতে পেরেছি, যা অনেকেই আলোচনা করেছেন বা অনেকেই বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে যে হামজা চৌধুরী যে এত কষ্ট স্বীকার করে খেলা পরিবেশন করছেন বা খেলেছেন, কিন্তু একটি গোল হয়নি। আসলে গোল হওয়ার জন্য যে পদক্ষেপটা দরকার, সেই পদক্ষেপটা কোচ কাবরেরা গ্রহণ করতে পারেনি। আমরা যে শূন্যতাটা অনুভব করছি, যে গোল করার মতো একজন প্লেয়ারের প্রয়োজন ছিল, সেটা বাংলাদেশের আরও অনেক প্লেয়ার ছিল, যেটা দ্বারা কোচ এই শূন্যতাটা পূরণ করতে পারত, কিন্তু কোচ এই পদক্ষেপটা গ্রহণ করেনি। সেখানে কোচের একটা ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। তো আমরা যদি চাই যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ উইন করবে বা বাংলাদেশ এই ম্যাচটিতে জয়লাভ করবে, তাহলে অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মধ্যে ফাহমিদুলকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে খেলার মধ্যে, এবং কোচ যদি যথাসম্ভব কোচকে আরও ডেভেলপ করতে হবে। যদি কোচ ডেভেলপ না হয়, সেক্ষেত্রে কোচকে পরিবর্তন করার বা চেঞ্জ করার একটা পরিকল্পনা করতে হবে, যদি আমরা উইন করতে চাই। এক্ষেত্রে বিদেশিদের ক্ষেত্রে বিভিন্ন প্লেয়ার যারা, বিশেষ করে আমরা বিদেশি যে শব্দটা ব্যবহার করি, সেটা আসলে বলা ঠিক না, সে বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ারগুলো যে যারা আসতে চায় তাদেরকে প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া, এবং বাংলাদেশে যারা যে সমস্ত প্লেয়ার আছে তাদেরকেও গুরুত্ব দেওয়া। অর্থাৎ বাংলাদেশকে যদি জয়লাভ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা দুইটা বিষয়ই কনসিডার করতে হবে, যে বাইরের প্লেয়ারগুলোকে গুরুত্ব দিতে হবে, এবং বাংলাদেশের ভিতরে যারা আসলে প্রকৃতপক্ষে যারা ক্লিয়ার বা যারা মেধাবী বা অর্থাৎ যারা খেলার ক্ষেত্রে খুব পারদর্শী বা ভালো পারফরমেন্স দেখায়, বা বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে যারা ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া। হ্যাঁ, প্রতিটা প্লেয়ারই বাংলাদেশের জন্য সম্পদ এবং গুরুত্বপূর্ণ বিষয়, বাট একটা বিষয় বিবেচনা করতে হবে যে খেলার পারফরমেন্সের দিক থেকে যে ভালো, তাকে অগ্রাধিকার দিতে হবে, তাকে খেলতে দিতে হবে। নেক্সট টাইমে যারা আরও ভালো করবে, তাদেরকে আরও সুযোগ দিতে হবে। এরকম একটা মন মানসিকতা রাখতে হবে, যদি আমরা বাংলাদেশ দল উইন করতে চাই এবং একটা ভালো কিছু উপহার দিতে চাই। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে চেয়ারম্যান বা যারা দায়িত্বশীল আছে, তারা এক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে, এবং হামজাকে তাকে স্বাধীনভাবে খেলতে দিতে হবে। এবং শুধু হামজা না, যারা যে সমস্ত প্লেয়ার আসলেই প্রকৃতপক্ষে ভালো খেলে, তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে চান্স দিতে হবে, এবং একবার বৈষম্য মুক্ত করতে হবে বাংলাদেশ ফুটবল টিমকে, যেখানে মানুষ স্বাধীনভাবে খেলতে পারবে, স্বাধীনভাবে খেলা পরিবেশন করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং যে সমস্ত প্লেয়ার বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলছে, তাদের মধ্যে যারা আসতে চায়, তাদেরকেও আসার একটা সুযোগ তৈরি করে দেওয়া, শুধু একমাত্র বাংলাদেশকে জয় করার স্বার্থে, বাংলাদেশকে একমাত্র একটা ভালো টিম হিসেবে পরিচিত করার উদ্দেশ্যে, শুধু অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। বাংলাদেশ দলে যারা আছে, অর্থাৎ দেশের ভিতরে যারা খেলে এবং দেশের বাইরে যারা খেলে, সবাইকেই গুরুত্ব দিতে হবে, এবং প্রতিটা প্লেয়ারকেই গুরুত্ব দিতে হবে এই হিসেবে যে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে। এবং অবশ্যই বাংলাদেশ ভারত ম্যাচটিতে আমরা যে শূন্যতা অনুভব করছি, কোচকে অবশ্যই এই শূন্যতা পূরণের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই শূন্যতাটা পূরণ করতে যদি আমরা পারি, অবশ্যই সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে আমরা অবশ্যই ইনশাআল্লাহ উইন করব বা আমরা জয়লাভ করতে পারবো। তো বলেছিলাম যে হামজা চৌধুরীকে গোল করতে দেওয়া হয়নি, আসলে কথাটা কতটুকু যুক্তিসম্মত। তো এই কথাটা কতটুকু যুক্তিসম্মত, এর জন্য অবশ্যই একটা ভিডিও আছে, একটা ক্লিপ আছে, সেটা আপনারা অবশ্যই নিজেরা দেখেই বুঝতে পারবেন। শুরুর দিকে যা গোল
এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি